नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো সামার ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু চমক আমরা দেখতে পেতে চলেছি। তো বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তো কথাবার্তা চলছে, সেই প্লেয়ারদের আপডেট শেয়ার করে নেব। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি কয়েকজন প্লেয়ারকে নিয়ে, তার মধ্যে প্রথম যে ভারতীয় প্লেয়ারের কথা বলবো, এই প্লেয়ারকে নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। সেটার অন্য কেউ নয়, 23 বছর বয়সী মিজোরামের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার লালরেনজুয়ালা লালবেকানা। তো এই প্লেয়ারটাকে নিয়ে তো টানাটানি চলবেই, কারণ এই সিজনে আই লিগের ভারতীয় প্লেয়ারদের মধ্যে টপ গোল স্কোরার এবং আই লিগের হিস্ট্রিতে সবথেকে বেশি গোল করেছে। তো 20টা ম্যাচে 15টা গোল, 3টে অ্যাসিস্ট। এবার নেবার ব্যাপারে জামশেদপুর তো অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছিল, শোনা যাচ্ছিল একটা প্রি কন্ট্যাক্ট দিতে চলেছে, কিন্তু প্রি কন্ট্যাক্টটা হয়নি, তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম। এবং সেই রেসের মধ্যে মোহামেডানও এসেছে জানা যাচ্ছিল, এবং এই মুহূর্তে কিন্তু আরও একটা আইএসএল ক্লাব তাকে নেবার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। কিন্তু মোহামেডান অবশ্যই চাইছে এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে, কারণ তাদের ডেভিড হার্ট ছাড়া হচ্ছে সেই জায়গাতেই এই প্লেয়ারকে নিয়ে তারা আরও বেশি তাদের স্কোয়াডকে শক্তিশালী করতে চাইছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তার মোহামেডানে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, আর কয়েকটা দিনের ব্যাপার, তার মধ্যেই কিন্তু সমস্ত ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্লেয়ারকে নিতে পারলে কিন্তু একটা ভালো সাইনিং হবে। অবশ্যই ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, কারণ 2025 সাল পর্যন্ত আইজলের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে। এবার মোহামেডান আরও একটা কাজ করতে পারে, লোন ডিলের মাধ্যমে আনতে পারে। তো লোন ডিলের থেকে যদি পার্মানেন্ট ডিলে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো সাইনিং মোহামেডানের জন্য হবে। তো দুর্দান্ত একটা সাইনিংয়ের পিছনে মোহামেডান যাচ্ছে, এটা বলাই যায়। এরপর যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তোমাদের মোটামুটি 20 থেকে 25 দিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাককে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সেটা আর অন্য কেউ নয়, 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এলসিনো জামশেদপুরে এসেছিল এবং জামশেদপুরের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে। মূলত কিন্তু সে সেন্টার ব্যাক নয়, সে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলে, কিন্তু তাকে সেন্টার ব্যাকেও খেলতে হয়েছে বেশ কিছু ম্যাচ, এবং অসাধারণ ফুটবল সে খেলেছে। এবং তাকে নেবার ব্যাপারে জামশেদপুর যেরকম কথাবার্তা চালাচ্ছিল তাকে ধরে রাখার ব্যাপারে, এছাড়া কিন্তু চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসিও কিন্তু তাকে চেষ্টা করছিল। তখন তোমাদের জানিয়েছিলাম দুটো ক্লাব চেষ্টা করছে, ক্লাবের নাম সেই মুহূর্তে জানা যায়নি। কিন্তু মোটামুটি এখন যে আপডেটটা বেরিয়ে আসছে এলসিনোকে নেবার ব্যাপারে, এই দুটো ক্লাবও চেষ্টা করছে। বিশেষত চেন্নাই কিন্তু মরিয়া চেষ্টা করছে এই ব্যাপারকে নেওয়ার ব্যাপারে, এবং জামশেদপুরও তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনের চেষ্টা চলছে। তো সব কিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে, এবং এই প্লেয়ারকে যারাই নিতে পারবে খুব ভালো সাইনিং হবে। প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারবে, বা ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলে দিতে পারে। তো খুব ভালো সাইনিং হবে। তো দেখা যাক পরবর্তী সময় এই সাইনিংটা কোন ক্লাব করতে পারে। তো এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে সকলের মনেই একটা চিন্তা ছিল যে কয়েকজন বিদেশি প্লেয়ারকে অবশ্যই ধরে রাখা দরকার। তার মধ্যে 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার সাউল ক্রেসপোকে অবশ্যই ধরে রাখা দরকার। এবার ক্রেসপোর সাথে ইস্ট বেঙ্গল চাইছিল একটা সিজন কন্ট্রাক্ট এক্সটেনশন করতে, কিন্তু ক্রেসপো চেয়েছিল দীর্ঘমেয়াদী। সেই নিয়েই একটুখানি কথাবার্তা বাকি ছিল, এবং বেঙ্গালুরুরও রেসের মধ্যে মাঝখানে ঢুকে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, 2 বছরের চুক্তি ইস্ট বেঙ্গলের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রায় ডিল ডান হয়ে গেছে। তবুও এখনও অফিসিয়ালিভাবে যেহেতু আপডেট হয়নি, তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু ডিল ডান হয়ে গেছে। 2টো সিজন আরও ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে ক্রেসপো। হিজাজি মাহের 2 বছরে থাকছে, ক্রেসপো 2 বছর থাকছে, মাদি তালাল 2 বছর থাকছে। তো 3জন বিদেশি প্লেয়ার কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে থাকছে। আরও বেশ কিছু বিদেশি প্লেয়ার, নতুন বিদেশি প্লেয়ার আসতে পারে, তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এএফসিতে সংখ্যা বাড়বে বিদেশির। তো সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারের সংখ্যাও ইস্ট বেঙ্গল বাড়াতে চলেছে। তো খুবই ভালো কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য সামনে সুখবর আসছে। তো আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে মোটামুটি তোমাদের সমস্ত কিছু পার্টে বুঝিয়ে দেবো যে ভারতীয় প্লেয়ার বা বিদেশি প্লেয়ার কারা আসতে পারে, বা কারা এসে গেছে, কারা থাকছে কতদিন, সমস্ত কিছু পরে আলোচনা করা যাবে। এরপর যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে রাতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্টার্ন ইউনাইটেডের সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে। এবার তাদের টেকনিক্যাল কিছু অবশ্যই সাপোর্ট থাকবে। এবার অনেকের যেটা প্রশ্ন যে ওয়েস্টার্ন ইউনাইটেড তো এবছর এ লিগে একদম তলার দিকে 11 নম্বর পজিশনে রয়েছে। আরে বস, ক্লাবের তো দিন কোনো সময় ভালো, দিন কোনো সময় খারাপ যায়। এই ক্লাবটা এ লিগ চ্যাম্পিয়ন 2020-21 সিজনে চ্যাম্পিয়ন হয়েছে, তারপর 3 নম্বর পজিশনে শেষ করেছে, একবার 6 নম্বরে শেষ করেছে। এবছরে হয়তো পারফরমেন্স খারাপ, তার মূল কারণ হচ্ছে একাধিক প্লেয়ারের ইনজুরি। তাদের যে স্কোয়াডটা খেলেছিল সেখানে মোটামুটি যেটা দেখলাম 12 জন প্লেয়ারের ইনজুরি হয়েছিল। তো
সেই জায়গাতেই মূলত তারা সবথেকে সমস্যায় পড়ে গেছে এবং এদের দলে একজন প্লেয়ার খেলে যাকে কিন্তু নেবার ব্যাপারে গত বছর ইস্টবেঙ্গল খুব ভালোভাবে চেষ্টা করেছিল, সেটা আর অন্য কেউ নয় 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকার প্লেয়ার জেমস ডোনাচি, যাকে কিন্তু এর আগে আমরা আইএসএলে খেলতে দেখেছিলাম এফসি গোয়ার হয়ে এবং সেখানে খুব ভালো পারফরমেন্স করেছিল এবং তিনবার কিন্তু এলিগ চ্যাম্পিয়ন জেমস ডোনাচি। এবং এই সিজনেও জেমস ডোনাচিরও হালকা ইনজুরি ছিল, তারপরে যে কয়েকটা ম্যাচ খেলেছে ভালো কিন্তু খেলেছে। তো সেক্ষেত্রে দেখা যাক পরবর্তী সময় টেকনিক্যাল সাপোর্ট তো থাকছেই, এএফসিতে যেহেতু ইস্টবেঙ্গল খেলবে সেখানেও কিন্তু কিছুটা সাপোর্ট এই ক্লাবের থেকে পাবে এবং বিদেশি আদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু এই ক্লাব হেল্প করবে। তবুও ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছুদিনের মধ্যেই হয়তো প্রেস রিলিজ বা অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে এই ব্যাপারগুলো নিয়ে। তো কেউ কোনো রকম চিন্তায় থেকো না, ওয়েস্টার্ন ইউনাইটেড খারাপ ক্লাব, তোমরা তো ক্লাবে খেলা দেখোই নি, শুধু এবছরের পারফরমেন্স দেখে অনেকে বলে দিলে। তো কিন্তু ক্লাব যথেষ্ট ভালো ক্লাব আর একটা বিদেশি ক্লাবের সঙ্গে একটা মানে যোগাযোগ করা গেছে, এটাই তো সব থেকে বড়, যেটা কিন্তু আমরা এতদিন ধরে চাইছিলাম যে আরও বেশি ইনভেস্টার আসুক, বিদেশি ক্লাবদের সঙ্গে যুক্ত হোক, তাহলে এই ক্লাব যে ঠিক রাস্তায় যাবে এবং একটা ভালো ভিশনে যাবে সেটা দেখা যাবে। তো সেই জিনিসটাই হতে চলেছে। তো সামনের দিনে আরও ভালো ভালো সুখবর আসতে চলেছে, এটুকু তোমাদের আশ্বাস দিতে পারি। তো দেখা যাক পরবর্তী সময় যখন যা আপডেট আসবে তোমাদের শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।